হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের যে জু ভ্লগ আছে সেটা। তো দেখতে থাকো। আমরা এখন সবাই চলে এসেছি, চারিদিকে বৃষ্টি পড়ছে, তো সবাই ছাতা মাথা দিয়েই কিন্তু ঘুরছে, তাতে কোনো সমস্যা হয়নি। বরঞ্চ একটা নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছে সবার। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দার্জিলিংয়ে ঢোকা এবং এই পুরো সিনটাকে উপভোগ করা। তো চলো দেখতে থাকো। এই যে আমরা একে একে উপরের দিকে উঠছি আর এই যত অ্যানিম্যালগুলো ছিল জুতে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো তোমরাও থাকো, সঙ্গে থাকো, দেখো এবং নিজেদের অভিজ্ঞতাটা ভিডিওর শেষে কমেন্টে অবশ্যই শেয়ার করো। বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে ঘুরছে, দেখুন। টেস্ট। হ্যালো। আর কিছু পাইনি বুঝতে পারলো তো। পুরো ব্লার লাগছে কেন? ঠিক আছে, জল পড়ে গেছে ক্যামেরাতে। চলো, জঙ্গল জঙ্গল, তার সঙ্গে বৃষ্টি। চলো, এখন আমরা ঢুকছি হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট। তো এর উপরে গিয়ে আছে একটা মিউজিয়াম, যেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, তাই আশা করলাম। তো উঠে গেলাম উপরে। চলো। তো এখানে একটা মন্দিরও ছিল মাতাজির, মন্দিরে প্রণাম করে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর পুরোটা রাস্তায় ওই জলে ভিজে আছে, তার সঙ্গে এরকম খাড়া, একটু একটু উঠতে হচ্ছে, নামতে হচ্ছে কোথাও। তো সব মিলিয়ে বেশ একটা দারুণ অভিজ্ঞতা। এটা হচ্ছে ওপরের প্ল্যাটফর্মটা, আর এখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকে যাব। তো সঙ্গে থাকো এবং দেখো ভেতরে আরও কী কী আছে, কী কী নতুন দেখতে পাচ্ছি আমরা, পেলাম, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তোমরা দেখো আর আমাকে জানিও শেষে। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট মডেল স্টিম ইঞ্জিন যে ট্রেন, আমাদের টয় ট্রেন আছে, তার একটা মডেল। আর এই বাইরে দোকানপাট ছিল কিছু কিছু, সেগুলো আছেই। এটা হচ্ছে তোমার যারা বাচ্চারা এখানে ক্লাইম্বিং করবে তাদের ক্ষেত্রে এখানে টিকিট কেটে তারা করতে পারে। আর এই দেখো হচ্ছে এখানে হচ্ছে লেপার্ড। তো এরকম বেশ কিছু আছে, রয়্যাল বেঙ্গলও আছে। তো মানে যেটা আমরা বলি স্নো লেপার্ড, সেটাও আছে। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখো। ওকে। এই দেখো এখানে হচ্ছে আর একটা মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে তোমরা দেখো, মোটামুটি আশা করি বুঝতে পারবে কী কী আছে, কেমন আছে। আমি যতটা পেরেছি তোমাদেরকে সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে যে কেমন কি প্রত্যেকটার আইডেন্টিফাইং নেম আছে। তাদের সঙ্গে তোমরা কম্পেয়ার করে বুঝতে পারবে যে কতটা তার ডিফারেন্স আছে। কেমন অনেকগুলো অ্যানিম্যালস আছে, বার্ডস আছে, ইনসেক্টস আছে, প্রচুর আছে। আর অ্যানিম্যাল তো প্রচুর, তার সঙ্গে অরিজিনাল কিছু ছিল, সেগুলো তোমাদের সঙ্গে এখানে দেখানো আছে, তোমরা দেখবে পরে গিয়ে। হ্যাঁ, দেখো এই যে পোর্শনটা হচ্ছে পুরো ইনসেক্টদের, বাটারফ্লাই, ইনসেক্ট, বি, যত রকমের আছে সবগুলো এখানে একদম সুন্দর করে সাজানো আছে। এতগুলো আমরা হয়তো নামও জানি না, কিন্তু ওখানে সমস্ত কিছু একদম সংগ্রহ করে রাখা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লেভেলিং করে দেওয়া আছে। এই পোর্শনে আছে কিছু স্কেলিটন, দেখতেই পাচ্ছ ওখানে একটা বড় অজগরের স্কেলিটন আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, পাইথন স্কেলিটন বড়। আর এগুলো সব অ্যানিম্যাল হেড, তাদের ছোট একটা একটা করে স্কেলিটন রাখা আছে। দেখতে থাকো সঙ্গে।
একটা সিন তৈরি করা আছে কাঞ্চনজঙ্ঘার, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে বড় বড় অ্যানিমেলগুলোনের স্কাল্পচার রাখা আছে আর্টিফিশিয়াল। আর এই যে দেখো এখানে একটা বড় ভাল্লুকের ছাল আছে, তার পাশে আছে যে হাতির দাঁত কত মোটা মোটা। এই যে এখানে একটা বাঘের ছাল আছে, একদম রিয়েল কিন্তু এগুলো, হ্যাঁ, দেখার মতো। আর এই গ্লাসের মধ্যে প্রত্যেকের একটা আইডেন্টিফাইং ফেস দেওয়া আছে, যে একটা লেপার্ডের ছাল। তো ভেতরের ভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে অনেক কিছু দেখার মতো আছে, আশা করছি তোমরা ভালোভাবে দেখতে পাবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে একটু ভিডিওটাকে স্লো করে দেখতে পারো, যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে, তার কারণে আমি স্পিডটা একটু বাড়িয়ে রেখেছি। তো এইদিকে কিছুটা গাছ ছিল প্ল্যান্ট, সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম যে ওখানে একটা টাইগার আছে তাই বললো, কিন্তু আমরা উপর থেকে দেখতে পাইনি। কিন্তু পরবর্তীতে আমরা যখন নিচে এলাম, এই দেখো নিচে কিন্তু ওটা এসে বসে আছে, আমরা কিন্তু নিচে দেখতে পেয়েছি। ওই যে দেখো সাদা কালার, সাদাতে হলুদে কালোতে এরকম বেশ কিছু আছে, তো তোমরা দেখো। এই দেখো কি সুন্দর ভিউ একদম। ও কিন্তু বারবার উপরে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই সিনটা একদম সবার মন কেড়ে নিয়েছিল। এই যে ঘোরাঘুরি করছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এখানে এখনও পাইচাটি করছে, আর আমরা বাইরে থেকে সেটাকে ক্যাপচার করছি এবং চোখেও দেখেছি। অবশ্যই ফোনে ক্যাপচার করার থেকে চোখে দেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের হচ্ছে সেটাই। ফোনে আছে থাক না থাক, কিন্তু এই যে আমাদের মেমোরি, সেই মেমোরিতে স্মৃতি হয়ে এটা অলওয়েজ থেকে যাবে। তো চলো আরও আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইজ, তো আমরা এখন এদিকে এসেছি পান্ডা দেখতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে কি আছে, রেড পান্ডা কি হোয়াইট পান্ডা, চলো। দেখলাম लेकिन वो थोड़ा दूर में है। সাবধানে, হ্যাঁ ছোট ছোট রেখেছে। এখন আছে এখানে বার্ডস, চলো বার্ডস দেখাচ্ছে। তো এই পোর্শনটাতে পুরোটাই বার্ডে ভর্তি, এখানে পুরো ইয়ে করা আছে পাখিরালয়ের মতো। চারিদিকে এই যে নানা রকমের বার্ড আছে, তোমরা দেখো। আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে অনেক রকম নাম দেওয়া আছে, তাদের ছবিও দেওয়া আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখে মনে হবে যে একরকম, কিন্তু না, সবগুলো কিন্তু ডিফারেন্ট। আরও আছে, বড়গুলোও আছে, দেখো এই যে কাকাতুয়া প্রচুর আছে। তো অনেক সময় এই বৃষ্টি হচ্ছিলো, তার কারণে আমরা বেশ কিছু দেখতে পাইনি, তারা ঘরেই ঢুকেছিল, বেরোয়নি। যেগুলো বাইরে ছিল সেগুলো দেখতে পেয়েছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।